হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আজকের ওয়েদারটা সেরকম খুব একটা যে ভালো সেটাও বলবো না, আবার খুব একটা যে খারাপ সেটাও বলবো না, কারণ বৃষ্টি বেশ কয়েকদিন হওয়ার পর আবার বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে। আজ কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছি। ওঠার পর ঘরের মধ্যে হাঁটাচলা করে আর এখন এসেছি ছাদে ফুল তুলতে। ফুল তুলতে আমার এত ভালো লাগে, আর ঝুড়ি ভর্তি করে যখন ফুল নিয়ে আমি ঘরে আসি আমার এত দেখতে ভালো লাগে। ফুল, তুলসী পাতা সমস্ত কিছু তোলা হয়ে গেছে। আমি সপ্তাহে একদিন তুলসী পাতা তুলি আর ওই ডাব্বার ভেতর ঢুকিয়ে এঁটে রেখে দিই। ওটা সারা সপ্তাহ খুব ভালোভাবে চলে যায়। সকালবেলা এক অঘটন থেকেই আমার দিনটা শুরু হলো। ফ্রিজ থেকে মাছটা বার করতে গিয়েছিলাম আর ফ্রিজের ভিতরে এত বরফ জমে গেছে, বরফগুলো প্রায় ধারালো লম্বা মতো হয়েছিল। তো সেই বরফের মধ্যেই আমার হাতটা গুজে গিয়ে পুরো একদম রক্ত বেরিয়ে এসেছে আর ফুলে গেছে, কালসিটেও পড়ে গেছে। বার করলাম। এই যে আজকে পটল রান্না করব, আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর করলা 3টে রয়েছে। করলাগুলো ভাজছি, ভেজে ফেলবো, কারণ বেশি ফ্রিজে পড়ে থাকলে খারাপ হয়ে যায়, তো সেই জন্য ভাজবো। পটলগুলো হচ্ছে একটুখানি দেখি কি করি, আর এইটা হচ্ছে ঝোল হবে। সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমার আনাজ কাটাও হয়ে গেছে। তো সব কিছু মোটামুটি কমপ্লিট। তো এখন পুজো করব, তার আগে ভাবলাম জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি। আর ছাদের মধ্যে অনেক জামা কাপড় শুকনো রয়েছে, সেগুলোও গিয়ে নিয়ে আসবো। তো চলো এখন যাই ছাদে। বেশ কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, যার জন্য আকাশটা কিন্তু পরিষ্কার আছে, আবার কোথাও কোথাও মেঘলা মেঘলাও হয়ে রয়েছে। রোদ তো খুব একটা বেরোয়নি, তবে রোদের তাপটা কিন্তু বেশ আছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধেবেলা গিয়েছিলাম ছাদে, আর দুপুরে কোনো রকমভাবে খাবার টাবার আমি দেখাতে পারিনি, কারণ শরীরটা ভীষণ খারাপ করছিল। তো সন্ধেবেলা আমি ছাদে গিয়েছিলাম একটু ঘুরতে। তো বাইরে থেকে তাকিয়ে দেখলাম কত মানুষজনের যাতায়াত, আর পুরো শহর জুড়ে কত মানুষের বসস্থান। হাঁটি করব, করে তারপর যাব নিচেতে। অনেক দিন হয়ে গেছে বেরোনো হয় না, এরকম ঘোরা হয় না। তো ঘরের মধ্যে বসে থেকে থেকে শরীর অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম সকালবেলার দিকে যোগা করব, আর বিকেলবেলাতে আমি ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করব, যেমন আগে করতাম। তো সেই জন্যই এসেছি। আর আমাদের এখানে কি সুন্দর গোলাপ ফুল হয়েছে দেখো, এই যে, এই দেখো, অসম্ভব সুন্দর কিন্তু গোলাপ ফুলও ফুটেছে। আর একটা জিনিস দেখাই, এই যে ছাদের লাদিগুলো আছে এগুলো কীরকমভাবে উঠে যাচ্ছে। তো সেই জন্য এইভাবে পেপার দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছে, যাতে জল সোর্স করে নিচে না যায়। তো চলো এখন একটু হাঁটাহাঁটি করে নিই। আজকে শারীরিক অবস্থা এত পরিমাণ খারাপ, কাল থেকে শুরু হয়েছে আমার চোখের যন্ত্রণা, মাথার যন্ত্রণা। শুভ সকাল। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে 9টার মতো। আজকে শরীর খুব খারাপ, প্রচণ্ড পরিমাণে খারাপ। কাল বিকেল থেকে আমার যে মাথার যন্ত্রণা শুরু হয়েছে, আমার মাথার যন্ত্রণা একটুও থামছে না। পুরো এই চোখ থেকে এই পুরো একদম এই অবস্থাটা, এত মাথা ব্যথা করছে। এই ব্যথার চোটে আমি উঠতেই পারছি না। কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে কোনো রকমে একটু বসলাম। তো এখন একটু জল গরম করে খাচ্ছি, ভাবছি যদি মাথা যন্ত্রণাটা কমে। তো জল গরম করলাম, এখন একটু খাবো, খেয়ে দে একটুখানি আগে শোবো, কারণ আমার শরীর সত্যি খারাপ, এত খারাপ। চোখ টোক পুরো ঢলে যাচ্ছে, কিছু করতে একদম ইচ্ছে করছে না, এত শরীরের অবস্থা খারাপ। তার মধ্যে কাল থেকে এই যে দেখো জামা কাপড় এত কাচাকুচি করেছি, সমস্ত জামা কাপড় পরেই রয়েছে, আমি গুছাতেই পারছি না, আমার শরীর এত খারাপ। তো চলো এখন গরম জলটা খাই, সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মানুষ মানুষকে কত রকমভাবে ব্লেম করে, মানুষকে ভাবে নাটক করছে, কত নাটক নাই জানে। এই সব জিনিসগুলো শুনলে সত্যি কথা বলতে কি মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আমি নাকি শরীর খারাপ নিয়ে নাটক করি, আর এই নাটকে সাহায্য করে আমার মা। আবার কেন নাটক করি? কারণ আমাকে বাড়ির কাজকর্মগুলো করতে হয় বলে আমি নাকি নাটক করি। এটা কি আদৌ সত্য? সেই কথাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি নাটক করি তাহলে আমার ঘরের কাজকর্মগুলো কি সে এসে করে দিয়ে যাবে? বা আমার পাড়া
প্রতিবেশী তারা এসে করে দিয়ে যাবে। আমি নাটক করলেও আমার ঘরের কাজকর্ম আমাকেই করতে হবে, সুতরাং আমার নাটক করে লাভটা। একটা মেয়ে যখন কোনো কিছু বলে তখন প্রত্যেকের মনে হয় সে নাটক করে আর তার পিছনে তার মায়ের হাত রয়েছে। একজন মা কখনোই তার সন্তানের খারাপ চায় না। যারা এই সমস্ত কথাগুলো বলে তারাও তো কোনো মায়ের সন্তান, তাহলে তারাও যখন কোনো কাজকর্ম করে তাহলে কি নাটক করে, আর তাদের সেই নাটকের মধ্যে কি তাদের মা তাহলে সাহায্য করে? এই কথাগুলো যখন বলে তখন না সত্যি কথা বলতে কি ভীষণ রাগ ওঠে। এবার বলি কে এই কথাটা বলেছে। এই কথাটা অনেক বছর আগে আমাকে একজন বলেছিল, তাকে সেই মুহূর্তে আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ সেই সময় সত্যি আমার শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল এবং সে দেখতে চেয়েছিল যে আমার সত্যিই শরীর খারাপ কিনা। তো তাকে ডাক্তারি চেক আপের সমস্ত কিছু দেখানোর পরও সে বিশ্বাস করেনি। মানুষ কতটা নির্মম এবং বদমাশ হলে এই ধরনের উক্তিগুলো করে, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথম কথা হচ্ছে, একটা কথা তোমাদের বলি, যারা নিজের যোগ্যতায় বাঁচতে চাও বা নিজের মতো করে বাঁচতে চাও তারা কখনো কাউকে ক্যারিফিকেশান দিও না। ক্যারিফিকেশান এমন একটি খারাপ জিনিস যেটা দিতে দিতে তোমার জীবন চলে যাবে, কিন্তু তারা তোমাকে বিশ্বাস করবে না। তাই তুমি কি বা তুমি কিভাবে বাঁচতে চাও বা তুমি কি করতে চাও তার কোনো রকম প্রমাণ তোমরা কাউকে দিও না। প্রমাণ দেওয়া মানে নিজেকে ছোট করা, নিজের আত্মসম্মানকে ছোট করা, নিজের মা বাবাকে ছোট করা। তাই আমি মনে করি কাউকেই এই ধরনের কথাবার্তাগুলো যারা বলে তারা তোমার কথা ভেবে বলে না, তাই তাদেরকে কোনো রকমভাবে প্রমাণ। প্রথম কথা হচ্ছে, তোমার বড় সত্যিটা তোমার হাজব্যান্ড জানে আর তোমার মা বাবারা যদি জানে তাহলে কাউকে প্রমাণ করবার দরকারটা কি? সে বিশ্বাস করে না সেটা তার ব্যক্তিগত বিষয়, বা সে যেটা বিশ্বাস করছে না সেটা তার মনের বিষয়। তো যাই হোক, তোমাদের জীবনেও নিশ্চয়ই এইরকম ঘটনা ঘটে। যাদের জীবনে এরকম ঘটনা ঘটে তারা আমার এই পরামর্শটা নিয়ে চলো, আশা করি তোমাদের প্রত্যেকের খুবই ভালো হবে। এই সমাজে কিছু মেন্টাল মানুষ আছে যারা দেখবে নিজেদের কষ্টটাকে কষ্ট বলে মনে করবে, কিন্তু তোমার কষ্টটাকে কষ্ট বলে তাদের কাছে কিছুই মনে হয় না। তো সেই সমস্ত মেন্টাল মানুষদেরকে প্রমাণ করার কোনো দরকার নেই, তারা তাদের মতো করে ভাবুক আর তুমি তোমার মতো করে চলো। জীবনটা খুব ছোট্ট, তুমি তোমাকে খুশি করো। মানুষকে খুশি করতে করতে বছরের পর বছর চলে যাবে, কিন্তু তুমি তাদেরকে কখনোই খুশি করতে পারবে না। তাই আমি সবসময় তোমাদের পরামর্শ দেবো, তোমরা নিজেদেরকে নিয়ে ভালোভাবে থাকো, নিজেদেরকে খুশি করো, নিজের মাকে ভালোবাসো, তাদেরকে নিয়ে চলো, আশা করি খুব ভালো থাকবে। না আজকে অত্যন্ত পরিমাণ খারাপ, এত খারাপ লাগছে, মানে এত খারাপ কখনো আমার লাগেনি, কিন্তু আজকে এত খারাপ লাগছে আমি পাখা ছাড়া 1 মিনিট বসতেও পারছি না, মাথার যন্ত্রণা হচ্ছে, কিছুই করতে ভালো লাগছে না। ঠিক এই সময়ই মনে পড়ে মায়ের কথা, মনে হয় মা যদি থাকতো তাহলে শুয়েই থাকতাম, মা সমস্ত কাজকর্মগুলো করে দিত, কিন্তু নিজের সংসারে তো এখানে আর কেউ করবার নেই, কেউ করেও দেবে না তোমাকে, তো এখন নিজেকেই সব কিছু করতে হবে। আর এই যে ঝুড়িটা আমার জামা কাপড় রাখা, এটা পুরো বিগড়ে আছে, এটাকে ভালো করে গুছিয়ে তুলে তারপর চা ছেঁকে চাটা খাবো। চাটা খেলে যদি একটু স্বস্তি মেলে।